বিশ্বনবীজির ছোট্ট আশিক হযরত তালহা এমন ছোট্ট ছিলেন, নিজের বুঝ নিজে বুঝতেন না, নিজের খানা কিভাবে খেতে হয় তাও জানেন না, নিজের কার্যকলাপ কিভাবে পরিচালনা করতে হয় তার তো প্রশ্নই আসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বাবা আপনার দরবারে আসলো। আপনি আমার বাবা তাওয়াকে দিন তালিম তারবিয়ত সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহত করলেন। ওগো আল্লাহর নবী, আমাকে যে আপনি কিছুই বললেন না। ওগো আল্লাহর নবী, আপনি একটি আদেশ আমাকে করুন, যে আদেশটা আমি মানি। এখন যদি দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর দরবারে চলে যাই, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, ও তালহা, খায়রুল কুরুনের জামানায় দুনিয়ার মধ্যে ছিলে, এমন একটি জামানায় দুনিয়া থেকে তুমি বিদায় নিয়ে এসেছো, যে জামানায় তোমার মাটির উপর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি জীবিত আছেন, তুমি আমার জন্য হাবিবে কিবরিয়ার পক্ষ থেকে কি নিয়ে এসেছো? এই প্রশ্ন যদি করেন, একটি আদেশ আমাকে করুন, যে আদেশটি আমি মানি। আল্লাহ প্রশ্ন করলে আমি উত্তর করে দিতে পারবো, ও আল্লাহ, তোমার হাবিব একটি আদেশ করেছিলেন, সেই আদেশ আমি মেনে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইচ্ছে করলে আমাদেরকে গরু বানাইতে পারতেন কি পারতেন না? আর জুড়ে বলেন, পারতেন কি পারতেন না? ছাগল মনে হয় বানাইতে পারতেন না, শিয়াল বানাইতে পারতেন, কুকুর বানাইতে পারতেন, কাউয়া বানাইতে পারতেন, টিকটিকি বানাইতে পারতেন কি পারতেন না? এমনকি আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ রূপী সৃষ্টি করেছেন। মানুষদেরকে আল্লাহ তাআলা এত সম্মানী করেছেন যে আল্লাহ তাআলা মানুষদেরকে মানুষ না বানিয়ে যদি ফেরেশতাও বানাইতো, তাহলেও মানুষের লস হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানাইলেন বিনা দরখাস্তে, মানুষ হইলাম, মুসলমান হইলাম না, তাও লস হয়ে যেত। মানুষও বানাইলেন, পাশাপাশি মুসলমান মায় বাবার ঘরে জন্মদান করে জন্মসূত্রে আমাদেরকে মুসলমান বানিয়ে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আমরা বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্মদান করে জন্মসূত্রে মুসলমান হয়ে দুনিয়ার মধ্যে এসেছি। এজন্য ইসলাম পেয়ে মুসলমান হয়ে মুসলমানিত্বের কদর আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ পাক আমাদেরকে মুসলমান মায় বাবার ঘরে জন্মদান না করে যদি হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে, নাসারা, চাকমা, পিপুরা, বুম, খাসিয়া, চাক, মুসাই, মুই, মারাম, মারমা, তঞ্চিঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, বিভিন্ন জাতি উপজাতির ঘরে যদি আল্লাহ পাক জন্মদান করতেন, তারপর নিজের আকল দিয়ে, নিজের বিবেক দিয়ে, নিজের ইলম দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে তাওহীদের উপর বিশ্বাস করতে হতো আর পড়তে হতো এই কলিমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে বোঝা যাইতো কত দানে কত চাল। কথা বলেন ঠিক কিনা? তখন ইসলাম কবুল করা কতটুকু কষ্ট সাধ্য হতো। মুসলমান মায় বাবার ঘরে যদি আমাদের জন্ম না হতো, তখন বোঝা যাইতো। কথা কোন ঠিক কিনা? জন্মসূত্রে ফ্রি মুসলমানিত্ব পেয়েছি। এজন্য ইসলাম পেয়ে ইসলামের কোন কদর আমাদের মধ্যে আছে কি? কথা কোন নাকি? আসেনি? নাই, নাই। জন্মসূত্রে পেয়েছি, এজন্য নাই। তা বোঝানোর জন্য একটু উদাহরণ দেই। ধরেন কোন মানুষ বিদেশে গিয়া অথবা ব্যবসা দিয়া আস্তে আস্তে ধারাবাহিকভাবে বছরকে বছর
পরিশ্রম চেষ্টা মুজাহাদা করার পর সে সম্পদ উপার্জন করলো। সে কি করলো? সম্পদ উপার্জন করলো। আরেকজন তার ধনভাণ্ডারের অভাব নাই, কিন্তু তার সম্পদ সে নিজে উপার্জন করতে পারে নাই। তার বাবা অথবা দাদা তার প্রত্যেক সম্পত্তি সে পেয়ে, আচ্ছা বলেন তো কে খরচ করতে বেশি কষ্ট পাবে? যে তিলে তিলে সম্পদ গড়েছে সে কষ্ট পাবে, না যে বাবার টাকা খরচ করে সে কষ্ট পাবে? যে তিলে তিলে গড়েছে। কেননা প্রতিটি টাকার পিছনে তার শরীরের ঘাম ঝরানো, রক্ত মাংস দিয়ে সে উপার্জন করেছে, এই কারণে তার কষ্ট লাগে। কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমানিত্ব পেয়েছি পিতা এবং মাতার কাছ থেকে, জন্মসূত্রে মুসলমান হয়েছি। এজন্য যেভাবে মন চায় সেভাবে চলতে আমাদের গায়ে লাগে না, গায়রতে বাঁধে না। কিন্তু যারা হাজারো বাধা অতিক্রম করে পিতা মাতার ত্যায্য পুত্র হয়ে যারা ইসলাম কবুল করেছে, তারা বুঝে ইসলামের কথা কদর কতটুকু। কথা কোন ঠিক কিনা? এজন্য ইসলামের কদর করতে হবে। আজকে নেই আপনাদের কায়েরগাঁওয়ে এত সুন্দর একটি আয়োজন, জান্নাতের টুকরা বাগান, কিন্তু মাঠের দিকে তাকাইলে মনে হয় না কায়েরগাঁওবাসী এই মাহফিলে খুশি আছে। যদি খুশি থাকতো তা উলামায়ে কিরামের অবশ্যই বয়ান শুনতে আসতো কি আসতো না? আসতো। আমার প্রিয় ভাইয়েরা যারা বাজারে অযথা ঘোরাফেরা করতেছেন, প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলা আপনার নেক দিবেন না। আপনি কদম ফেলে ফেলে মাহফিলে চলে আসুন, আল্লাহ তাআলা প্রতিটি কদম কদমে আল্লাহ তাআলা নেক লিখতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। ইসলাম পাইলাম, ইসলামের গুরুত্ব আমাদেরকে জানতে হবে। ইসলাম মুআফিক আমাদের জীবনকে গঠন করতে হবে কি হবে না? হবে। জীবনের রোল মডেল হিসাবে মানতে হবে। নাম কলিমুল্লাহ দাবি করে মুসলমান, যদি জিজ্ঞাসা করা হয় বাজান তোমার নাম কি? আমার নাম সলিমুল্লাহ। তোমার বাবার নাম কি? কলিমুল্লাহ। তুমি কোন ধর্মের অনুসারী? তুই আমার কি বলছস? আমার বাবা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু চেহারার মধ্যে দেখলে বুঝার কোনো অবকাশ নাই আসলে সে মুসলমান না হিন্দুর ঘরের। কথা কোন ঠিক কিনা? রোল মডেল হিসাবে মানতে হবে। অনেক মানুষ আছে যারা মুসলিম মায়ের বাবার ঘরে জন্ম লাভ করার পরেও রোল মডেল হিসাবে বানিয়েছে ইন্ডিয়াকে। কিছু মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও রোল মডেল হিসাবে আমেরিকাকে স্বীকৃতি দিয়েছে, কেউ আবার চাইনাকে দিয়েছে। এমনি ভাবে বিজাতি, খ্রিস্টান, ইহুদিবাদ, চরমবাদকে তারা নিজের মডেল হিসাবে মানে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রোল মডেল আদর্শ জীবন যাপন মুসলমান হওয়া সত্ত্বেও পালন করে না, তারা নামদারি মুসলমান, মুনাফিক ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? প্রতিটি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হতে হবে। প্রতিটি কাজ পৃথিবীর মধ্যে আপনার ব্যবসা থেকে ঘর পর্যন্ত, ঘর থেকে রাষ্ট্র বিচার পর্যন্ত প্রতিটি কাজের ক্ষেত্রে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো বাতলানো ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা রুল মডেল দিক নির্দেশনা সুস্পষ্টভাবে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি কিভাবে খানা খাবেন সেই ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নিদর্শন রয়েছে।
আপনি কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন সেই ব্যাপারেও ইসলাম সুস্পষ্ট নিদর্শন দিয়েছে। আপনি কিভাবে বিবাহ শাদী করবেন সেই ব্যাপারে ইসলাম সুস্পষ্ট নিদর্শন দিয়েছে। আপনি কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, বিচার কার্যকলাপ পরিচালনা করবেন সেই ব্যাপারেও ইসলাম সুস্পষ্ট নিদর্শন দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমনকি আপনি কিভাবে খানা খাবেন, কিভাবে বাথরুমে প্রবেশ করবেন, কোন পা আগে দিবেন, কোন পা দিয়ে বাথরুম থেকে বের হবেন, কিভাবে জামা পরিধান করবেন, কিভাবে আপনি হাসি দিবেন, কিভাবে আপনি কান্না করবেন, আপনি আমি কিভাবে কান্না করব সেই ব্যাপারেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নীতিমালা আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা? আছে। সুস্পষ্ট নিদর্শন দিয়েছে। এমন কিছু নাই যা ইসলামের মধ্যে নাই। এজন্য কোন মানুষ যদি মুসলমান হওয়া সত্ত্বেও যদি বলে কুরআন তো এটা ১৫০০ বছর আগের পুরানো, এটা দ্বারা এখন সংবিধান চলবে না, এখন আমাদের আপডেট যুগে, আপডেট দুনিয়ার মধ্যে, জাগতিক দুনিয়ার মধ্যে, ডিজিটাল দুনিয়ার মধ্যে মানব রচিত তন্ত্রমন্ত্র চলবে, সে কখনো মুসলমান থাকতে পারে না। কেননা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে কালামুল্লাহ শরীফ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নাজিল করেছেন, এটা দুনিয়ার কোনো সাধারণ কিতাব নয়। এই কিতাবের মধ্যে আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার। আমার বাবা, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা উনার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলে দিয়েছেন, ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে সকল কিছুর ব্যাপারে সুস্পষ্ট নিদর্শন দিয়েছে। সকল কিছুর ব্যাপারে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আমার দোস্ত, আপনার জন্য আপনার নিয়ামত যা কিছু আছে, আপনার জন্য নিয়ামত এবং হুকুম আহকাম যা কিছু আছে, আমি আল্লাহ তাআলা আজকের দিনে আমি স্বয়ং সম্পন্ন করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যা কিছু আছে তার মানে বোঝা গেল এমন কোন জিনিস নাই যে জিনিস কোরআনের মধ্যে নাই, যে জিনিস শরিয়ার মধ্যে নাই, এমন কোন জিনিস দুনিয়ার মধ্যে নাই। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে কোরআন সুস্পষ্ট নিদর্শন দিয়েছেন। হাবিবে কিবরিয়া নবী আলাইহির রহমান সুস্পষ্ট নিদর্শন রয়েছে। এমনকি জীবন কিভাবে পরিচালনা করতে হবে প্রতিটি ক্ষেত্রে ধাপে ধাপে আল্লাহ তাআলা মুহাম্মদ আরবির মাধ্যমে সকল কিছুর নিদর্শন দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যাই কথা বলতেছিলাম, রোল মডেল হিসাবে, আদর্শবান হিসাবে জীবনের প্রতিটি ধাপে ধাপে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে।
বিশ্বাস করতে হবে, হৃদয়ে ধারণও করতে হবে, কর্মে কাজে মুখেও তা প্রকাশ করতে হবে। কেননা বুখারী ও মুসলিম শরীফের হাদিস, ইমাম বুখারী ও ইমাম মুসলিম দুই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, সহিহ বুখারী ও মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বিবি, বাচ্চা, আওলাদ, সন্তান, সন্তানাদি, পিতা মাতা, এমনকি পৃথিবীর মধ্যে যা কিছু আছে সকল কিছুর চাইতে বিশ্ব নবীকে মহব্বত যতক্ষণ পর্যন্ত বেশি না করবে, সব কিছুর চাইতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে। আপনি যদি দেখেন, আপনার সন্তানের দিকে তাকাইলে যদি দেখেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আপনার অন্তরে সন্তানের মহব্বত বেশি, তাহলে বোঝা যাবে আপনি প্রকৃত মুসলমান হতে পারেন নাই। আমার কথা বুঝতেছেন? সন্তানের দিকে তাকাইলে তাকিয়ে দেখতেছেন যে সন্তানের চাইতে মুহাম্মদ আরবির মহব্বত অন্তরে বেশি নেই, তা রাসূলের ভাষায় আপনি মুমিন নন। আপনি যদি পিতামাতার দিকে তাকান, পিতা এবং মাতার দিকে তাকিয়ে যদি আপনি লক্ষ্য করেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে পিতা মাতার মহব্বত অন্তরে, হাবিবে কিবরিয়া বলেন, তুমি বান্দা মুসলমান হতে পারো কিন্তু প্রকৃত মুসলমান নও। আল্লাহ রাসূল সুস্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষ এবং পিতা এবং মাতা সকল কিছুর চাইতে বিশ্ব নবীজিকে বেশি মহব্বত করতে হবে। মহব্বত অনেক প্রকার, হাদিসের কিতাবের মধ্যে আছে। যা বলতেছিলাম, যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সকল কিছুর চাইতে মহব্বত করতে হবে। মহব্বতের মাপকাঠি মুহাদ্দিসিনে ইকরাম ঘোষণা করে দিয়েছেন তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর হলো মুখ দ্বারা স্বীকার করতে হবে, দুই নম্বর হলো অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, তিন নম্বর হলো হৃদয় থেকে ধারণ করতে হবে এবং কর্ম কাজে পরিচয় করে দিতে হবে আপনি আমি আসলে সচ্চা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আশিক। আপনারা যারা কাজ শেষ হয়েছে একটু আয়া বসেন, আমি কি আলোচনা করতেছি নিজেই বুঝতেছি না। বুঝতেছেন? এটা সুন্দর না, এটা এগুলো করা লাগে আসরের আগে অথবা মাগরিবের আগে। যেহেতু আপনারা দাওয়াত করছেন, একটু আইসা বসেন, কয়েকটা আলোচনা করি, আপনারা শুনেন। এখন যদি আপনারা লড়াচড়া করেন, এইভাবে করেন, কি বলতেছি নিজেই বুঝতেছি না। যাই হোক,
বলতেছিলাম সব কিছুর চাইতে মহব্বত বেশি করতে হবে একজন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি করতে পারেন, রাসূলের অনুসরণ যদি করতে পারেন, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করে দিয়েছেন, কুল আপনি মানুষদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহর জান্নাতে থাকতে চাই, আমি আল্লাহ জাহান্নাম থেকে চিরমুক্তি পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার অনুকরণ করে। আমার বারাম, এখন আয়াতের প্রথম অংশ বুঝলাম, আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ করলে কি হবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যদি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের রোল মডেল হিসাবে মানতে পারো, যদি নিজের সংবিধান হিসাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যদি নিজের জীবনকে বাস্তবায়িত করতে পারো, যদি প্রতিটি কর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মাফিক করতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। গুনাহ এমন একটি জিনিস, হাঁটতেও গুনাহ, বইতেও গুনাহ। বৈশা রয়েছে বাথরুমে, এমন সময় সলিমউদ্দিনে ফোন দিছে, ভাইজান কই আছেন? কই কায়েরগাঁও বাজারে। এরকম মানুষ আছে কিনা? নাই। বৈশা রয়েছে বাথরুমে, বলে কায়েরগাঁও বাজারে আছে। কবিরা গুনাহ। হাবিবে কিবরিয়া বলেন, কোন মানুষ যদি সারা জীবন গুনাহ করে নাই, কোন গুনাহ করে নাই, তাহাজ্জুদ মিস হয় নাই, নামাজও মিস হয় নাই, এমন কোন আমল নাই তা যে সে করে নাই, কিন্তু জীবনে একবার মিথ্যা কথা বলেছে, একটা কবিরা গুনাহ করেছে, আল্লাহ রাসূল বলেন একটা কবিরা গুনাহ তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। গুনাহ আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, রাসূলের অনুকরণ, রাসূলের আদর্শে নিজের জীবনকে আদর্শবান করতে পারলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এখন আসেন, জীবনের কোন গুনাহগুলো ক্ষমা করে দিবেন? হাদিসের ব্যাখ্যায়, তাফসীরের ব্যাখ্যার মধ্যে মুফাসসির মুহাদ্দিসিনে ইকরাম লিখেন, আল্লাহ তাআলা যে ঘোষণা করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করলে জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, তার মানে হলো তার জীবনের সগীরা কবিরা শিরকি সাগিরি বাতিনি সকল গুনাহকে আল্লাহ maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ও বান্দা তুমি কত গুনাহ করেছো, তোমার গুনাহ কি গোনা যায় না? তোমার গুনার পরিমাণ এমন যে মরুভূমির বালি যেভাবে গোনা যায় না, তোমার গুনাহ যদি সেইভাবে যদি গোনা না যায়, অথবা তোমার গুনার ওজন যদি উহুদ পাহাড় পরিমাণ হয় না কেন, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহী নাযিল করে বলে দিয়েছেন, قل يا عبادي الذين
أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, ও আমার গুনাহগার উম্মতেরা, ও আমার বান্দা বান্দিরা, কত গুনাহ তুমি করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো। মরুভূমির প্রান্তরে যেভাবে বালি গুনাহ যায় না, তোমারও যদি সেভাবে গুনাহ না যায়, আমি আল্লাহ তাআলা হলাম গফফার, আমি আল্লাহ হলাম সত্তার, রাজ্জাক, রহমান, রহিম। আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ সমূহকে ক্ষমা করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যতই গুনাহ তুমি করো না কেন আল্লাহর রহমত থেকে কোনো অবস্থায় তুমি নিরাশ হয়ে যেও না। কেননা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তুমি যতই গুনাহ করো না কেন, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, ভয় পেও না, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কিনা। আমি রহমান, আমি রহিম। বান্দা, যদি তুমি তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে যদি কাঁদতে পারো, রাসূলুল্লাহর আদর্শ যদি নিজের জীবন সঙ্গী বানাতে পারো, নিজের রোল মডেল বানাতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগানের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। বলে সুবহানাল্লাহ, সবগুলোকে ক্ষমা করে দেব। রাসূলকে মহাব্বত করতে হবে, আর রাসূলকে মহাব্বত করার মাপকাঠি হলো রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? করতে হবে, তাহলে বোঝা যাবে সত্যিকারে আসে রাসূলকে মহাব্বত করেন। রাসূলের মহাব্বতের প্রেম প্রীতি ভালোবাসা প্রকাশ করার দরকার আছে কিনা? নাই? আছে। দাবি করেন রাসূলকে ভালোবাসেন, কিন্তু মাসেও একবার মসজিদে এসে হাজিরা দেন না, এরকম পাবলিক সমাজে আছে কিনা? নাই? আর আসতে বলেন আছে কিনা? নাই, অভাব নাই। দাবি করে আশিক রাসূল, কিন্তু এমনও মানুষ আছে বছরকে বছর চলে যায়, কোনোদিন ফজরের নামাজে আসে নাই। আছে কিনা? নাই, আছে। রাসূলকে যদি ভালোবাসেন, রাসূলের ভালোবাসার প্রেম প্রীতি অবশ্যই প্রকাশ করতে হবে। কেননা ভালোবাসতে হলে এক নাম্বার অন্তর থেকে ভালোবাসতে হয়। অন্তরে যদি বেজাল থাকে, মূলত ভালোবাসা যায় না, যায় না। মুখ দিয়ে ফোটার ফোটার করলেন যে ভালোবাসি ভালোবাসি, কিন্তু অন্তরের মধ্যে ভালোবাসা নাই, এটাকে মূলত ভালোবাসা বলে না। অন্তর থেকে প্রথমে ভালোবাসতে হবে, তারপর মুখ দিয়ে স্বীকারোক্তি করতে হবে যে গো আল্লাহর হাবিব, আপনাকে না বড় ভালোবাসি। 3 নাম্বার হলো রাসূলুল্লাহর আদর্শ নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে। যদি করতে পারি তাহলে সচ্চা আশিক, তাহলে বুঝা গেল আল্লাহ রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা আছে। আল্লাহ রাসূলকে যেভাবে আপনি ভালোবাসেন, আল্লাহ রাসূল আপনাকে সেইভাবে হাসরের ময়দানে আপনাকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাপ, রাসূলকে ভালোবাসলেন, রাসূলের অনুসরণ করতে হবে। যেমন বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসতো প্রায় সময়। হযরত বারাক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জলিল কদর সাহাবী হযরত বারাক, ওনার ছোট্ট একটি সন্তান ছিল, আনুমানিক তার বয়স 5 থেকে 7 বছর বয়স হবে।
এমন একটি সন্তানকে নিয়ে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন তিনি আসতেন, সাথে সাথে ওনার নিজ শাহাদাত আঙ্গুলে ধরে ধরে ওনার কলিজার টুকরা সন্তান নবীজির দরবারে আসতো। আচ্ছা বলেন, আমরা শুক্রবারে আমাদের যাদের ছেলে সন্তান আছে হাতে দইরা দইরা মসজিদে নেই কি নেই না? কথা জুড়ে বলেন, নেই কি নেই না? নেই। আল্লাহ রসুলের দরবারে নিতেন। বারা রাদিয়াল্লাহু তাআলা পুলামানটা দুষ্টামি করতেছে, কথা বলতেছে, যারা কথা বলো চলে যাও। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রায় সময় তিনি আসতেন, আর উনার কলিজার টুকরা সন্তান তলহাকে সাথে সাথে নিয়ে আসতেন। উদ্দেশ্য হলো রসুলের দরবারে যাচ্ছি, রসুল তো আমাদেরকে দিন তালিম তরবিয়ত সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহত করবেন, আর সাথে সাথে আমার সন্তানও পাশে বসে থাকবে, আমাকে যে নসিহত করবেন সেই সময় আমার সন্তানও রসুলের চেহারার দিকে তাকিয়ে নসিহত গুলা শুনবেন, আর সন্তানটা ভালো পথে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমার বানাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার দরবারে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তানকে নিয়ে আসলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বারাকে দিন তালিম তরবিয়ত সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহত করলেন। নবীজির দরবার শেষ হয়ে গেলে, মজলিস শেষ হয়ে গেলে বাবার হাত ধরে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে ওনার কলিজার টুকরা সন্তান তলহা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর তলহা ছোট্ট সন্তান বাবাকে ডেকে ডেকে বলে, ও আব্বাজান, আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেলেন, আল্লাহর নবী আপনাকে দিন তালিম তরবিয়ত সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহত করলেন। ওগো আমার আব্বা, একটু সুযোগ দিবেন কি? আপনি এখানে একটু দাঁড়ান। আল্লাহ রসুল তো আমাকে কিছুই বলেন নাই, যে এই জন্য আল্লাহর হাবিবের সাথে কিছু পার্সোনাল কথা বলে আসি। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীজির ছোট্ট আশিক হযরত তালহা এমন ছোট্ট ছিলেন, নিজের বুঝ নিজে বুঝতেন না, নিজের খানা কিভাবে খেতে হয় তাও জানেন না, নিজের কার্যকলাপ কিভাবে পরিচালনা করতে হয় তার তো প্রশ্নই আসে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বাবা আপনার দরবারে আসলো। আপনি আমার বাবা তাওয়াকে দিন তালিম তরবিয়ত সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহত করলেন। ওগো আল্লাহর নবী, আমাকে যে আপনি কিছুই বললেন না। ওগো আল্লাহর নবী, আপনি একটি আদেশ আমাকে করুন, যে আদেশটা আমি মানি। এখন যদি দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর দরবারে চলে যাই, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, ও তালহা, খায়রুল কুরুনের জামানায় দুনিয়ার মধ্যে ছিলে, এমন একটি জামানায় দুনিয়া থেকে তুমি বিদায় নিয়ে এসেছো, যে জামানায় তোমার মাটির উপর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি জীবিত আছেন, তুমি আমার জন্য হাবিবে কিবরিয়ার পক্ষ থেকে কি নিয়ে এসেছো? এই প্রশ্ন যদি করেন, একটি আদেশ আমাকে করুন, যে আদেশটি আমি মানি। আল্লাহ প্রশ্ন করলে আমি উত্তর করে দিতে পারবো, ও আল্লাহ, তোমার হাবিব একটি আদেশ করেছিলেন, সেই আদেশ আমি মেনে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা, ছোট্ট বাচ্চা তালহার জবান থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক করা কথা শুনে তিনি
আশ্চর্যান্বিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। এত ছোট্ট বাচ্চা কত বড় কথা বলে ফেলছে, যে আল্লাহর কাছে যদি চলে যায় একটি আদেশ মানো, যে আদেশটা আমি মানি। আল্লাহ যদি বলেন কি নিয়ে এসেছো, আমি উত্তর করে বলে দিব, ওগো আল্লাহ, তোমার হাবিব একটি আদেশ করে দিয়েছেন, সে আদেশটি আমি মেনেছি, এছাড়া আর কিছু করতে পারি না। এত বড় কথা, এত হৃদয়গ্রাহী কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট আশেক তলগার কথা শুনে বিশ্বনবীজি মুস্কি মুস্কি হেসে দিলেন। বলতেছেন, ও তলহা, আসো, আমার কাছে আসো। তিনি তলহাকে প্রশ্ন করলেন, ও তলহা, আমি যদি তোমাকে কোনো প্রশ্ন করি, তুমি যে কোনো প্রশ্ন করলে, যে কোনো আদেশ দিলে তুমি কি পালন করতে রাজি আছো কিনা? তলহা নবী আলাইহির রহমার চেহারার মুবারকের দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আদেশে আমাকে করুন না কেন, জীবন বাজি রেখে জীবনের শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনার আদেশকে আমি যথাযথভাবে পালন করব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর ছোট্ট সাহাবী তলহাকে বিশ্বনবী বললেন, ঈমান পরীক্ষা করার জন্য বললেন, ও তলহা, তোমার কোমরের মধ্যে যে খঞ্জর রাখা আছে, এই খঞ্জর দিয়ে যাও, ওই যে তোমার বাবা হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে আছে, যাও তোমার বাবার গর্দানটা আমার কাছে নিয়ে এসো। বিশ্বনবী যখন এই আদেশ করলেন, আদেশ করতে দেরি হয়েছে, সাথে সাথে কোমর থেকে খঞ্জরটা বের করে বাবার দিকে দৌড় দিয়েছে, একটা দৌড় দিয়েছে পিছন দিক দিয়ে। বিশ্বনবীজি হাসতেছেন আর বলতেছেন, তলহা, যাস না, দুনিয়ার মধ্যে এই কারণে আসি নাই যে বাবার কল্যাণ এবং সন্তানের মাধ্যমে, এই কারণে আমার আগমন হয় নাই, বরং আমার দুনিয়ার মধ্যে আগমন হয়েছে হারানো সন্তানকে বাবার কোলে ফেরত দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি তলহার অবাক করা কাণ্ড দেখে মুগ্ধ হয়ে গেলেন, বাবাকে ডাকাইলেন, বারা কাছে আসলো। বিশ্বনবীজি বললেন, ও বারা, তোমার সন্তান ছোট হলে কি হবে, সে আমার সাচ্চা আশিক, সে যে আমাকে মহব্বত করে, তার মধ্যে কোনো বেজাল নাই, কোনো বেজাল নাই, ফরমালিন মুক্ত ভালোবাসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বারা, বাড়িতে যাও, আর যদি কোনো সংকটে পড়ো, কোনো অভাবে অনটনে যদি তোমাদেরকে আচ্ছন্ন করে, যখন কোনো বিপদ আপদ আসবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণে আসবে, ইনশাআল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী তোমাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। আমার কথা শুনতেছেন সবাই? বুঝতেছেন না সবাই? আমার ভাইরা বাবার সাথে বাড়িতে চলে গেলেন। ছোট্ট তলহা বাড়িতে যাওয়ার পর কিছুদিন পর খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে কিছুদিন পূর্বে একজন সাহাবী, ছোট্ট সাহাবী এসেছিলেন। সে যে একটি আদেশ করার জন্য আপনাকে অনুরোধ করেছিলেন, আপনি যে তাকে আদেশ করেছিলেন বাবার কল্যাণের জন্য। বিশ্বনবীজি বললেন, হ্যাঁ, চিনতে পেরেছি, চেনার মধ্যে কোনো ভুল নাই। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা বিশ্বনবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই ছোট্ট আশিকের অবস্থা ভালো নাই, শরীরের অবস্থা ভালো নাই, এমন অবস্থা হয়তোবা আপনার ছোট্ট আশিক তলহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। বিশ্বনবীজি এই কথা শোনার সাথে সাথে বসা ছিলেন মসজিদে নববীর মধ্যে, সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, বললেন, ও আমার সাহাবীরা, তলহার বাড়িতে আমাকে নিয়ে চলো। বিশ্বনবীজি
তলহার বাড়িতে গিয়ে দেখলেন আশিকের অবস্থা বেশি ভালো না, সাথে সাথে বারাকে ডাকে এলেন। তলহার বাবাকে ডেকে বলতেছেন, ও তলহার বাবা বারা, আমার আশিকের অবস্থা বেশি ভালো নয়, হয়তোবা আমার আশিক দুনিয়ার মধ্যে আর বেশি দিন বাঁচবে না। ও বারা, আমার আশিক যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমাকে কিন্তু খবর দিবা, আমি রাসূল আমার আশিকের টানে চলে আসব। আমি বিশ্ব নবী আমার আশিকের, ছোট্ট আশিকের গোসল আমি নিজের হাত মোবারক দ্বারা করব, কাফন নিজের হাত দ্বারা পরিধান করব, জানাজার নামাজ পড়ি কবরের মধ্যে আমি বিশ্ব নবীজি তাকে দাফন করব। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তিনি তার বাড়ি থেকে চলে আসলেন। কিছুদিন পর খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে আপনার আশিককে দেখতে গিয়েছিলেন, আপনার আশিক আর দুনিয়ার মধ্যে নাই। বিশ্ব নবীজি বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার আশিক কতদিন হলো মারা গেল, কত সময় হলো? বলে 3 দিন হয়ে গেল। সাথে সাথে তার বাবাকে ডাকাইলেন, বারাকে ডাকাইলেন, ডেকে বলতেছেন, ও বারা, আমি না তোমার বাড়িতে গিয়ে বলে এসেছিলাম, আমার সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তোমার সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমাকে বলবা, আমি রাসূল তোমাদের কাছে যাব, নিজে জানাজার নামাজ পড়াবো, নিজে কবরস্থ করব, আমাকে বললা না কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশ্নের উত্তরে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটা ছোট্ট হলে কি হবে? তার অন্তরের মধ্যে আপনার প্রতি এত মহব্বতের গভীরতা ছিল যে মৃত্যুর সময় আমার সন্তান আমাকে ডেকে ডেকে বলতেছেন, ও আব্বাজান, আমি যদি দিনের বেলা মারা যায় আল্লাহর নবীকে খবর দিবা, আর যদি রাত্রিতে মারা যায় আল্লাহর রাসূলকে তুমি খবর দিবা না। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা মারা যাওয়ার কারণে তিনি আর ঘরে বসে থাকতে পারবেন না। আমাকে রিদাত করার জন্য, আমাকে দেখার জন্য, আমার জানাজার নামাজ পড়ার জন্য তিনি ছুটে আসবেন। আর আল্লাহর রাসূল যদি আমাকে দেখার জন্য এসে যদি রাস্তার মধ্যে মুনাফিকেরা যদি কষ্টদায়ক বস্তু রেখে দেয়, আল্লাহর রাসূল যদি কষ্ট পান, আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর কাছে আমি মুখ দেখাতে পারবো না। বলেন সুবহানাল্লাহ।